মানুষের বলে উকিল, তোমার কাছে ফাঁসি গুরুত্ব বহন করতেছে, কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না, ইমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়া। তুমি জানো এই 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাঁসির মাধ্যমে আত্মার জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন যারা প্রকৃত ঈমানদার তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের বিষয় হলো আল্লাহর কাছে চলে যাওয়া। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে বলতেছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমল আপনারা বলেন তো, ঈমানের পরে যত আমল আছে, যে আমলের মাধ্যমে ঈমানকে রক্ষা করা যাবে সেই আমলের নাম কি? জোরে করে, একজন করলে হবে না তো, সবাই করা লাগবে। নাম কি? হ্যাঁ, সালাত কায়েম করা লাগবে। আমরা কোরআনের মধ্যে নামাজ নাই, সলাতই পাইছি, কিন্তু আমরা সলাত করলে অনেকে বুঝি না। এখন যদি বলে সলাত কয় প্রকার, শশার সালাত না টমেটোর সালাত? এখন টমেটোর সালাত আছে, শশার সালাত আছে, কিন্তু নামাজের নাম যে সালাত আরবি, যেখানে কোরআনের সালাত পাবেন ওটাকে আমরা নামাজ বলি। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আপনারা যেটা বোঝেন সেটাই বলতেছি। নামাজ, আল্লাহ নবী নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইছে, তারপরে 3 বছর নবী মক্কায় ছিলেন, নামাজ কায়েম করতে পারেননি। কোরআনের যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে শুরুতেই আপনারা দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করার কথা শুরু হয়ে গেল কোরআনে। এভাবে আরও 82 জায়গায় নামাজ কায়েমের কথা আল্লাহ বলেছেন, নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে নামাজ পড়া আছে না কায়েম আছে? পড়া আছে, কায়েম নাই। তো নামাজ কায়েম করতে গেলে কি করণীয়? তখন কি মানুষের আইন চলবি না আল্লাহর আইন? কারণ মানুষের আইন সমাজের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম ব্যক্তিগত না, নামাজ কায়েম হলো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা লাগবে। যেরকম কথা ঠিক না? এই জন্যে নবী বললেন, আল্লাহ 3 বছর হলে নামাজ গোপনে গোপনে পড়তেছি, প্রকাশ্যে জামাত করতে পারতেছি না। আল্লাহ বলেন, হাবিব, বর্তমানে মক্কায় যে পরিবেশ আছে এই পরিবেশে আপনি হলেন ইমাম, আবু জেহেল হচ্ছে নেতা। একজন নেতা থাকবে, একজন ইমাম থাকবে, নামাজ কায়েম হবে না। যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। এই পরিবেশ মক্কাত না হলো আপনাকে আমি মদিনা দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। মদিনায় এই পরিবেশ পেলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতায় বসানো হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো যমুনার উপরে রেল সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার ব্রিজ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ গড়া। এগুলো সবই দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব হতে পারে না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। যেরকম ঠিক কিনা? এখন আপনারা বলেন, আগামীতে সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে, কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন চালু হবে, নামাজ কায়েম বাংলাদেশে শুরু হবে, কোন দল। এখন থেকে আল্লাহর কোরআন দিয়া আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না? 1 নম্বর হলো নামাজ। লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমানের 1 পয়সা দাম নাই। তুমি নামাজ পড়ো না মিয়া, তুমি কই মুসলমান? তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। তাহলে মুসলমান যদি মরতে চায় নামাজের দরকার আছে না নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এখন পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এরা এরকম গল্প করে, এই ছেলে ফেলে তোমরা গল্প করে দেখতেছো না? এরা হ্যাঁ, তোমরা গল্প করো কেন বাজান?
তাহলে কি বুঝতেছেন? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারী জাতির জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েদের বলতেছে, মা, পুরুষ মানুষ যদি নামাজ না পড়ে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আর নারীরা যদি পর্দা না করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের জন্য নামাজ যেরকম গুরুত্ব, নারীদের জন্য পর্দা হলো সেই রকম গুরুত্ব। আপনারা বলেন তো, মেয়েরা যে নামাজ পড়ে, আপনার বউ তো বাড়িতে নামাজ পড়ে, দেখেন না আপনি? আমি দেখছি আমার বউ যখন নামাজ পড়ে, ও বাবা রে, অন্য সময় যেভাবে তেভাবে থাকে, কিন্তু নামাজও যখন খাড়া হয় একের মাথা মতো ঢাইকা অন্যা দিয়ে হেজাব টেজাব পরে তারপরে নামাজে দাঁড়ায়। দেখছেন, নামাজে যখন দাঁড়ায়, কোনো মেয়েকে দেখছেন যে মাথার চুল খুলেতে নামাজ পড়তেছে? তো যখন বাড়িতে গল্প করে তখন তো মাথার উপর কাপড় নাই। অনেকগুলো মেয়ে মানুষ, সেদিন এক জায়গাতে ওয়াজ করে গেছি, এক ছেলে আমার কাছে প্রশ্ন করছে, হুজুর মেয়েটা খুবই পর্দানিশী, গ্রামের একটা মানুষ ওই মেয়েকে দেখতে পারেনি, সবসময় বোরকার মধ্যে থাকে, কিন্তু একটা অপরাধ হলো ওই মেয়েটা মাথার চুল বেচা খায়। ওই মেয়েটার ফতুয়া কি? আপনার বন্ধু যে মেয়েটা পর্দার মধ্যে থাকে ওই তো মানুষের সামনে আসে না, কিন্তু ওর চুল লাড়া ছেড়া কিনতেছে, লাড়া ছেড়া যাই প্রথম কিনে উনি কি লাড়া ছাড়া লাড়ে না, লাড়া ছেড়া ওজন দেয়। আপনারা বলেন, মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড়, তার মধ্যে একটা হলো মাথা বান্ড। আমার মায়েদের জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো আপনাদের পর্দা। এই পর্দা যদি না থাকে, কোনো আমল আপনাদের আল্লাহ কবুল করবে না। এই যেখানে আইসেন, হইচই করতেছেন, কথাবার্তা বলতেছেন, পর্বগুলো শুনতেছে, পর্দার খেলাফ হয়ে যাচ্ছে। এই জন্য আমার মায়েরা মনোযোগ দেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা, এ কথা একবার কেন, 1000বার আমার মনে হয়। আমি বিশ্বাস করি আমার বাবা বিশ্ব নবী, এই কারণে আমি জান্নাতি। আল্লাহ রাসূল চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা, তুমি কখনো এমন বিশ্বাস করতে পারো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই মনে করো না। জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলেন, বাবা, জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই মায়েরা ভালো করে শোনেন, মাত্র 4টা আমল। 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। ও ফাতেমা, মেয়েটার সবচাইতে আমল হলো গুরুত্বপূর্ণ পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমা, তার কাছে এক ওড়না ছিল, ওড়নাটা মাথার উপর টাইনা বলল, বাবা, এইভাবে যদি আমি পর্দার মধ্যে যাই, রাসূল বলেন, ফাতেমা, এইভাবে যদি পর্দাকে গ্রহণ করো, আমি রাসূল বলতেছি আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখেরাতেও সম্মানিত করবেন। আমরা খুতবাতে শুনি, জুমার দিনের সানি খুতবা শোনেন না? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, নারীদেরকে জান্নাত দেওয়া হবে। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমা। তাকে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছেন, নাম হলো জহুরা ডিগ্রি। জোরেগণ কি ডিগ্রি? মায়েরা যারা পর্দার অন্তর একটু শোনেন, কারণ মেয়েরা যদি পর্দার মধ্যে যায়, আমাদের যুবক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আজকে যুবকরা 4G 5G মোবাইল নিয়ে সবসময় ঘরে ঘরে, কি ঘরে না? ঘরে না? আমার মতন বক্তাকেও যুবক আসতেছি আটকে দেয়, হুজুর একটু দাঁড়ান, কি জন্যে? একটা সেলফি। হাই রে, যুবকেরা যা হসে ভাই, এরকে চাল চলন মুড মোশন দেখলে এরকম হওয়ার পিছনে কারণকে জানেন? এরকে ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে। সেই আকাঙ্ক্ষা হলো বেপর্দার নারী। এই বেপর্দা নারী আমাদের যুবকদেরকে পাগল বানিয়ে দিছে। আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকে, আমাদের একটা যুবকও বেসাইজ হবে না, সমস্ত যুবককে আল্লাহ সাইজ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের একটু পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? ওয়া আমিলুস সালিহাত। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল। নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন যদি তুমি পর্দার ভিতরে থাকো।
ফাতেমার জীবনে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফাতেমা খুবই সম্মানিতা। তার প্রমাণ হলো বুখারী শরীফের একটা হাদিস, কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সাথে দেখা করবে। যাকে আল্লাহ জান্নাতে এদের নেত্রী বানাবে সেই ফাতেমারা দেখতে কেমন, এই জন্য কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো একেবারে বন্ধ। তুমি এরা কি করবে, দেখে ছোট বাচ্চা রাস্তার দৌড়াদৌড়ি করতেছে, ডাক দিয়ে বলছে বাবা তোমার নাম কি? কয় ওর নাম হোসাইন। তখন মেয়েরা বুঝবার পারছে এটাই তো ফাতেমার ছেলে হবে। তো বাবা হোসাইন, তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়ে তোমার মায়ের কাছ থেকে আমাদের জন্য দরজা খোলার অনুমতি নিয়ে আসো। হোসাইন বললো আপনাদের কোনো টেনশন নেই, আমি যাচ্ছি। এই বলে মারছে দৌড়। হোসাইন যখন দৌড় মারছে, একটা ঘর বাদ দিয়ে মায়ের ঘরের দরজা, কারণ ফাতেমার সামনের ঘরে থাকে না, মেয়েরা সামনের ঘরে থাকবে না, মেয়েরা থাকবে অন্দর মহলে। জোরে কোন মহলে? এটা আমি যে বাড়িতে ঢুকলাম, ওই বাড়িতে আমি ঢুকলাম, প্রথম ঘর ঢুকতেই যে ঘর, সেটা কিন্তু মেয়েদের ঘর না, সেটা হলো অতিথি আপ্যায়নের ঘর। তারপরে ঘর, তারপরে কি নারীদের ঘর। যেই ঘরটা থাকবে অন্দর মহলে, পুরুষ মানুষ ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। ইমাম গাজ্জালী বলেছেন অন্দর মহল মানে কবর, কবর, কবর। তো ছাত্ররা বলেন হুজুর কবর দিয়ে অন্দরমহল কেমনে বুঝেন? ইমাম গাজ্জালী বলেন একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। এখন আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে পাইকারি হারে সবাই কি লাশ ধরতে পারবে? যে আমি একটু লাশটা ধরে কবরের নামাই, তো দুলা ভাই যদি শালির লাশ ধরবার চাই, কেউ ধরবার দেবেন? তাহলে দুলা ভাই তো ঢুকবার পারবে না। চাচাতো ভাই যদি চাচাতো বোনের লাশ ধরে কবরের নামাবার চায়, পারবে? তাহলে চাচাতো ভাই ঢুকতে পারবে না। ফুফাতো ভাই, মামাতো ভাই, একটা ভাইয়ের লাশ ধরার ক্ষমতা নাই, তাহলে তারা ঢুকতে পারবে না। আজকে পাইকারি হারে সবাই ঢুকতেছে, না চলবে না। হোসাইন প্রথম ঘর বাদ দিয়ে যখন মায়ের ঘরের দরজায়, ওই প্রথম ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত যেটা যে করে এবং যারা শুনে আল্লাহ সবারই উপর রহমত বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান আল্লাহ বাড়া দেয়। এখানে তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া না, তেলাওয়াতের ব্যাপক ব্যাখ্যা। আজকে আমি সব কথা বলতে পারতেছি না। তো হযরত আলী হোসেনকে ডাক দিলেন, কিরে তুই বারা খেলাধুলা করতেছিলি, আলহামদুলিল্লাহ, তো খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ দৌড়ে এসে মায়ের ঘরের দরজা কি? তাহলে আপনারা কি বুঝলেন? তুমি যতই কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান যদি বেসাইজ হয়, তাকে তেলাওয়াত বাদ দিয়ে সাইজ করো। তুমি মনে করছো বাবা তুমি 5 ওয়াক্ত নামাজি, আর তোমার ছেলে আইনা হয়ে ফজরে ঘুম পাড়তেছে, ল্যাপের কোন জায়গাত খুঁজে পাওয়া যাচ্ছে না, পাও নাই মাথাও নাই, গেল কোথায়? আজান শুনে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। আপনি সামনে কাতারে দোয়া পড়তেছেন আর চোখের পানি বের করে কাঁদতেছেন, আর বেটা কুত্তার আমল করতেছে ল্যাপের মধ্যে। সকাল থেকে সাইড ছিবে যা সাইজ, কুত্তার ও ল্যাপের মধ্যে একই সাইজ। আপনি মনে করতেছেন জান্নাতে যাবেন, ইয়ার কি বাড়তেছেন আল্লাহর সাথে, ইয়ার কি? আলী বলতেছে শোন শোন, রে বেড়া তো খেলাধুলা ভালোই করতেছিলি, তো খেলাধুলা বাদ দে, মায়ের ঘরের দরজা কেন? তো হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আমার মায়ের সাথে দেখা করবে, তো মা তাদেরকে দেখার অনুমতি দিবে কিনা এটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে তোর বয়স কত? তোর বয়স কত? হোসেন বলতেছে আমি তো জানি না, আমি জানি বলেই চাঁটকে দিছি। যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না, যখন তখন ঢুকবার গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকবি। তোর 4 বছর বয়স পার হয়ে গেছে, 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের অনুমতি লাগবে। মা আমি হোসেন একটু ঢুকবার চাই, মা যদি বলে 5 মিনিট দেরি কর, তারপর, কারণ মা ঘরে কোন অবস্থায় আছে। এটা কিন্তু 2 বছরের বাচ্চা যদি ঢোকে মায়ের তেমন কিছু মনে হবে না, কিন্তু 4 বছরের বাচ্চা ঢুকলেই বিপদ, কারণ সব কিছু বোঝে। জোরে কারণ বোঝে কি বোঝে না? আবার মেয়ে যখন বড় হবে, যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না, মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে।
একসময় যে মেয়েকে কোলে কাঁকালে আপনি মানুষ করেছেন, আপনার মেয়েকে বুকের উপর রাইকে আপনি ঘুম পড়াইছেন, আজকে সেই মেয়ে যখন 8-9 বছর হয়ে গেল, ঘরের মধ্যে মেয়েটা কিভাবে আছে? বাবা আগে সালাম দিয়ে বলতে হবে, মা আমি তোমার ঘরে ঢুকতে চাই। মেয়ে যদি বলে বাবা আসেন, কোনো সমস্যা নাই। আর যদি বলেন বাবা একটু দেরি করেন। জোহর নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় নবী সালাম দিয়ে বললেন, ফাতেমা একটু দরজা খোলো মা, আমি আজকে তোমাকে মুখটা দেখে একটু যাওয়ার চাই। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন দরজা খোলার মতন পরিবেশ আমার বাড়িতে নাই। এমন একটা পোশাক পরে আছি, যেই পোশাক নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে আমি ঢাকতে পারি না, উপর দিকে আনতে গেলে নিচে ঢাকতে পারে না। বাবার সামনে মেয়ে দরজা খুলতে বড় শরম পাই। রাসূল চলে গেলেন, আসর নামাজের পর আবার আল্লাহর নবী এসে বললেন, ফাতেমা তুই তো জানিস মা, তোর মুখটা না দেখলে আমার কলিজায় শান্তি হয় না। ফাতেমা বলে, বাবা এখনো পরিবেশ ঠিক হয় নাই, এখনকার মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে নবী আমার জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা একটু জানলার পাল্লা খোল। নবী এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই চাদর পরে বাবার জন্য একটু দরজা খুলে দে। এখান থেকে বোঝা গেল মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলেই মেয়ের ঘরে ঢুকতে পারবে না, ছেলে যখন বড় হবে ইচ্ছা করলেই মায়ের ঘরে ঢুকতে পারবে। হোসাইন তুমি আসো, আল্লাহর কোরআন ধরো। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে এই 3:30 আজান দেয় কোন এলাকার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো চমকে গেছি, কারণ আমার ভাই আমাকে একটা স্লিপ দিছে, হুজুর এই মাহফিলের জন্যে আপনি যখন খুশি তখন একটু গামছার কালেকশন করবেন। ওই ধরে ধরে কোনো কালেকশন না, তবে আজান শুনে তো চুন করছি, আর কি আজান দেয় এটা। তো যাক, তো আপনাদের কাছে এই যে আজান যখন দিচ্ছে এই 2 মিনিট 3 মিনিট আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, এই কোরআনের মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য মহব্বত